আজ ঝাড়খণ্ডে আস্থা ভোট এবং সেই আস্থা ভোটেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে। এবং চম্পাই সোরেন তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। তার পাশাপাশি ইডির হেফাজতে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে চম্পাই সোরেনকে, সেই ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। প্রথম খবর দেখছেন যেখানে আজ ঝাড়খণ্ডে আস্থা ভোট রয়েছে এবং সেই আস্থা ভোটেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সরকার ধরে রাখার ক্ষেত্রে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে হেমন্ত সোরেন তিনি পৌঁছে গিয়েছেন এবং তার পাশাপাশি চম্পাই সোরেন তিনিও এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন বিধানসভায়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে 81 আসনের এই ঝাড়খণ্ড বিধানসভা, সেখানেই ম্যাজিক ফিগার 41 এবং সেক্ষেত্রেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিধায়কদের সমর্থন নিয়ে, তাহলেই নিজের সরকার ধরে রাখতে পারবেন। তবে এই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুমতি পেয়েছেন হেমন্ত সোরেন, তিনিও এই আস্থা ভোটে সেখানে অংশ নিতে পারবেন। এবং দুজনেই হেমন্ত সোরেন এবং চম্পাই সোরেন তারা এই মুহূর্তে বিধানসভায় পৌঁছে গিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে ঝাড়খণ্ডের আস্থা ভোটে অংশ নেবেন তারা। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, ঝাড়খণ্ডের বিধানসভায় এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন হেমন্ত সোরেন এবং চম্পাই সোরেন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে চম্পাই সোরেনকে, আস্থা ভোট রয়েছে। হ্যাঁ, মোট 41 জন হচ্ছে ম্যাজিক ফিগার। 41 জন সংখ্যা তাদের প্রমাণ করতে হবে। তাদের হাতে রয়েছে 43 জন বিধায়ক, আর 43 জন স্বাক্ষর করে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। তো আজকে এই মুহূর্তে পর্যন্ত হেমন্ত সোরেন, যিনি রাঁচি এতে রয়েছেন কারাগারে আপাতত ইডির হেফাজতে বন্দী, তিনি এসে গেছেন। চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী তিনিও এসে গেছেন রাঁচিতে যে বিধানসভা ভবন, সেখানে একে একে সমস্ত সদস্যরা আসছে। আশা করা যাচ্ছে এখনো পর্যন্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি, কংগ্রেস ও নকশালপন্থী সিপিআইএমএল সব একজোট রয়েছে। ওইদিকে বিজেপির সঙ্গে রয়েছে ASS2 অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, এরা আর বিজেপি একসাথে রয়েছে। কিন্তু তারা কিছুতেই এই ম্যাজিক ফিগার যাকে বলে 41 তার ধারাকাছে আসতে পারবে না। তাদের একমাত্র ভরসা হচ্ছে যদি বিরোধী দল থেকে বা শাসক দল থেকে এক্ষেত্রে তারা যদি কিছু ভাঙাতে পারে। এখনো পর্যন্ত সেরকম ভাঙানোর কিছু লক্ষণ পাওয়া যায়নি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দুই বিধায়ক তারা একটু বেশি কথা বলছে, কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে তারা এলে। একবারই জয়ন্তদা, এইদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। জয়ন্ত চৌধুরী এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে বিধানসভা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন চম্পাই সোরেন এবং হেমন্ত সোরেন।